ইনভেস্টিগেটর। আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি দর্জিপাড়াতে, একটি বিখ্যাত মিত্র বাড়ি, তার দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে নানা রকম ইতিহাস প্রচুর জায়গায় আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছড়িয়ে রয়েছে। বহু রকম দুর্গাপুজো, বহু বাড়ির দুর্গাপুজো, সাবেকি দুর্গাপুজো, বারোয়ারি দুর্গাপুজো। আজকে তেমনই আমরা একটি সাবেকি দুর্গাপুজোর প্রাঙ্গণে আমরা এসে পৌঁছেছি। আমাদের পেছনের পুরো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দুর্গাপুজো সেই চরম শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, আর কিছুদিন বাদেই মা আসবেন আমাদের ধরাধামে। তো আজকে আমাদের এপিসোডটা স্পেশালি দুর্গাপুজো কেন্দ্রিক। আমাদের সেই ভালোবাসার মানুষ যারা, যিনি এর আগেও আমার প্রচুর এপিসোডে এসেছেন, আপনারা দেখেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন, নিত্যানন্দ তীর্থনাথ। আজকে আমি এপিসোডে ওনার কাছে যাওয়ার আগে মূলত যে কথাটা বলবো, যেহেতু এটা দুর্গাপুজো কেন্দ্রিক একটি এপিসোড, অনেকদিন বাদে আমরা এই ধরনের আবার একটি চমৎকার একটা জায়গা পেয়েছি যেখানে বসে আমরা এই মুহূর্তে এই এপিসোডটা করছি। সবাইকে বলবো যে এপিসোডটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। দুর্গাপুজো সম্পর্কে নানাবিধ রহস্য, নানাবিধ জিনিস আপনারা যে জানতে পারবেন আমাদের মাধ্যমে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা বাঁদিকে থাকা যে বেল নোটিফিকেশন বাটন আছে সেটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এবং স্ক্রিনে আসা যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আপনারা এই নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের স্পিরিচুয়াল, প্যারানর্মাল যে কোনো হেল্পের জন্য, রেমেডিজের জন্য, বা আপনারাও যদি আপনারা আমাদের এই পডকাস্টে আসতে চান, আমার সঙ্গে বসতে চান, মুখোমুখি কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, তারাও আমার সঙ্গে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে চলুন আর এটাকে দীর্ঘায়িত না করে আজকে সরাসরি চলে যাই আমাদের অতিথির কাছে। নমস্কার। নমস্কার। কেমন আছেন? চলছে, অনেকদিন ভালো থাকতেই হবে, মা আসছে। হ্যাঁ, অনেকদিন বাদে। তো মাঝখানে বেশ কিছু এপিসোড নিয়ে আমরা আপনার সঙ্গে কাজ করেছিলাম, আপনিও দেখেছেন। মাঝখানে কন্ট্যাক্ট করা হয়ে ওঠেনি, সময় হয়নি কাজের জন্য। তো যাই হোক, আজকে তো আরেকবার এসেই গেছি। তো আজকে এই যে জায়গাটা আমরা বসে রয়েছি, মা আসবেন মা আসবেন, এটা সাজু সাজু রব চলছে চারপাশে, আমরা দেখতেই পাচ্ছি। আমাকে যদি একটু এইটার ইতিহাস সম্পর্কে একটু বলেন। শুরুতেই বলি, এই পুজো এবছর 219তম বছরের পুজো হবে। 219তম বছর? 219তম বছর। এই যে ভদ্রাসন দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি, এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রাধাকৃষ্ণ মিত্র। ইনি হলেন দুর্গাচরণ মিত্র, মানে যে দুর্গাচরণ মিত্রের ফেরেস্তাতে রামপ্রসাদ সেন খাতা লিখতেন, যেখানেতে সেই আমার দেমা তবিলদারি সে বিখ্যাত গান লিখেছিলেন। সেই দুর্গাচরণ মিত্রের প্রপৌত্র রাধাকৃষ্ণ মিত্র। দুর্গাচরণ মিত্র তার ভ্রাতুষ্পুত্র নীলমণি মিত্র, তিনি ছিলেন ইংরেজ সরকারের, তৎকালীন ইংরেজ সরকারের আর্বিট্রেট ছিলেন। আচ্ছা। তো পরবর্তীকালে তিনি কাশিতে শিফট করে যান। কাশিতেই তিনি তার বাকি জীবনটা অতিবাহিত করেন। কাশিতেই তার দেহত্যাগ হয়। তার ছেলেও সেখানেতেই পুরোপুরি নিজের লাইফ স্প্যানটা থেকেছেন, সেখানে তিনিও চলে যান, কিন্তু তিনি একটু স্বল্পায়ু ছিলেন। তার তিন ছেলের মধ্যে রাধাকৃষ্ণ হলো মধ্যম পুত্র। বড় ছেলের নাম প্রাণকৃষ্ণ ছিল। তো এই পরিবারের যে সূত্রপাত, এই যে বাড়িটার সূত্রপাত, সেটার বিষয়তে আপনারা যদি দেখেন ওপরে গিয়ে, যে মায়ের সাথে সাথে আরো দুই মা, মা জগদ্ধাত্রী, মা কালী, এবং তার সাথে মা সরস্বতী, এনারাও এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, একেবারেই তৈরি হয়ে যায়, এটাই এদের রীতি। তো প্রাণকৃষ্ণ মিত্র তিনি খুব শৌখিন মানুষ ছিলেন, বিভিন্ন রকম আর্ট ওয়ার্কের সাথে তিনি কানেক্টেড ছিলেন। তো প্রাণকৃষ্ণ মিত্র তিনি বন্ধুদের সাথে খেলার ছলে ঠাকুর করছিলেন। তা কালী মূর্তি তৈরি করতে গিয়ে তিনি, আমরা তো চিরাচরিত জানি যে বাড়িতে পুজো হয় মা দক্ষিণ কালীকা, আমি আমার আগের এপিসোডে ওটা বলেছিলাম। তো উনি ভুলবশত মায়ের বাঁ পায়ে কোনো প্রতিমা তৈরি করে ফেলেন। আচ্ছা। তো ঠাকুর তৈরি হয়ে গেছে, পুজোর দিন। তো এনাদের কুলগুরুকে তখন জিজ্ঞেস করা হয় এই মত অবস্থায় কি করণীয়। কুলগুরু তখন বিধান দেন যে মা যে রূপেতেই আত্মপ্রকাশ করেছেন সেই রূপেই পুজো করো। তো তখন খুব স্বল্প আয়োজনে, তখন এদের অবস্থা ভীষণ খারাপ। অকালে বাবা চলে গেছে, তখন বিধবা মা, 3 ছেলে। তো কোনো মতে তখন মানে খুব স্বল্প আয়োজনেতে
কালী পুজো শুরু হয় আচ্ছা। প্রথম। এই বাড়িতেও নয় সেটা, তখন এই শামিয়ানা দিয়ে ছোট্ট করে পুজো, ঢাক নেই, কিছু নেই, একদম অনাড়ম্বরে পুজো। সেই পুজো হবার পরে থেকেই এদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। দেখুন, সংহারিণী শক্তি এখানে এসে দেখুন, এখানে কল্যাণী শক্তি হয়ে যাবেন। রাধাকৃষ্ণ মিত্র তিনি ভীষণ বিচক্ষণ মানুষ ছিলেন, ভীষণ বিষয় বুদ্ধি সম্পন্ন ছিলেন। রাধাকৃষ্ণ মিত্র চাকরি পান, এই পাশেই আরেকটি আমাদের বিখ্যাত জমিদার বংশ আছে, রামদুলাল দে সরকার, রামদুলাল সরকার, তার সেরেস্তাতে তিনি চাকরি পান। রামদুলাল সরকার ছিলেন তৎকালীন সময়কার নুন এবং জাহাজের ব্যবসায়ী ছিলেন। তার উত্তরপুরুষ, তার দত্তক পুত্র আশুতোষ দেব মানে ছাতুবাবু, আর প্রমথনাথ দেব, লাটু বাবু, এনারা এখনো পর্যন্ত লাটু বাবু লেন আছে কাছেই একদম। আমার বাড়িটা, আমার বাড়িতে তো আপনার একটা এপিসোড নিলেন, আমার বাড়িটা ওখানে। আমার বাড়ির ঠিক পরের পরের বাড়ি হচ্ছে ওনাদের বাড়ি। তো সেই বাড়িতে মানে সেই তাদের যে সেরেস্তাতে রাধাকৃষ্ণ মিত্র কাজ পান এবং অতি অল্প দিনের মধ্যে নিজের যে বিচক্ষণতা সেটা তিনি প্রমাণ করেন। রামদুলাল সরকারের তিনি চোখে পড়েন। তো রামদুলাল সরকার এবার এরকম একটি মানে ব্রিলিয়ান্ট ছেলেকে পেয়ে তিনি মনে করেন যে তার মেয়ের সঙ্গে তিনি বিয়ে দেবেন। বড় মেয়ে বিমলা সুন্দরী। বিমলা সুন্দরীর সঙ্গে রাধাকৃষ্ণের বিবাহ হয়, মানে ইন্টেলিজেন্সের সঙ্গে আমাদের ধন, মানে বুদ্ধিমত্তা এবং ধনের বিবাহ হল। তো বিমলা সুন্দরী দেবী যখন বিয়ে হয়ে আসেন, যৌতুকেতে তিনি মানে রামদুলাল সরকার এই জায়গাটাকে দিয়েছিলেন। আচ্ছা। তো রাধাকৃষ্ণ মিত্র পরবর্তীকালে নিজের ক্যাপাসিটিতে এত বড় 5 মহলা বাড়ি, এটা একটি মহল, এরপরে আরো 2টো মহল আছে, ওই দিকেতে আরো 2টো মহল আছে। আচ্ছা, ঠিক আছে, সব মিলিয়ে 5 মহলা বাড়ি। এত বড় বাড়ি, ঠাকুর দালান ইত্যাদি ইত্যাদি সমস্ত তিনি তৈরি করেন সেই কালী পুজোর গুণে। এবং বিমলা সুন্দরী আসেন যখন, তখন তার বাবার বেনারস থেকে আনা নর্মদেশ্বর শিবকে নিয়ে আসেন বানেশ্বর। সেই বানেশ্বর এখনো সেবিত হন উপরে। দুর্গাপুজোর সময় যদি আপনারা আসেন দেখতে পাবেন বানেশ্বরে সেবিত হন, মায়ের কাছেই বসেন। এবং তার কিছুদিনের মধ্যে এই বাড়ির যিনি কুলদেবতা রাজরাজেশ্বর নারায়ণ, তাকে একজন সন্ন্যাসী এসে আমাদের রাধাকৃষ্ণ মিত্রকে দান করে। রাজরাজেশ্বর আসার পরে একেবারে সিনারিও চেঞ্জ, মানে ধীরে 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 মানে ফ্লারিশ হতে 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 একেবারে ফুলে ফলে পল্লবিত হয়ে একটা জমিদারি তিনি মানে গিয়ে পৌঁছন। নিজস্ব ব্যবসা ছিল রাধাকৃষ্ণ মিত্রের। তার ছেলে রাজকৃষ্ণ মিত্র তিনি আরো পরিক্রমা লোক ছিলেন। এই দুর্গাপুজো ইত্যাদি ইত্যাদি তারা দুই বাবাটা মিলেই শুরু করেন। প্রথমে শুরু হয় কালী পুজো, কালী পুজো তো তখন বাড়ি ছিল না, তারপরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়, জগদ্ধাত্রী পুজোর পরে দুর্গাপুজো শুরু হয়। আচ্ছা, মোটামুটি কালী পুজোর সাথে জগদ্ধাত্রী পুজোর মোটামুটি 8 বছরের ফারাক আছে। আর জগদ্ধাত্রী পুজোর সাথে না, কালী পুজোর সাথে জগদ্ধাত্রী পুজোর হচ্ছে হলো 17 বছরের ফারাক। আর জগদ্ধাত্রী পুজোর সাথে দুর্গা পুজোর হচ্ছে হলো 8 বছরের ফারাক। এদের কুলদেবী জগদ্ধাত্রী। তারপর থেকে বংশ পরম্পরায় চলে আসছে এবং এখানকার স্পেশালিটি হচ্ছে হলো এই পুজোটা সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো। মানে বর্তমানে এই পুজোর দায়িত্বে আছেন এই বাড়ির মেয়েরা। আচ্ছা, ছেলেরা পায় উত্তরাধিকার সূত্রে, কিন্তু এবারের মেয়েরা, একটু আগে তিনি দাঁড়িয়েছিলেন এখানে অনসুয়া বিশ্বাস, তিনি বর্তমানে এই পুজোর দায়িত্বে আছেন। তিনি তার হাত ধরে এখনো পর্যন্ত পুজোটা চলছে। যে এই যে পুজোটা আমরা দেখতে পাই, মানে বিভিন্ন ধরনের রাজবাড়ির পুজোগুলো বিশেষত এগুলো পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, তো এটাও কি ওই রকম নাকি পুজোর যে কটা দিন সেই পুজোর দিন বাইরে জনসাধারণের এখানে প্রবেশ আছে? জনসাধারণ আসে, কিন্তু এবার দেখুন প্রত্যেকটা পারিবারিক পুজোর তো কিছু তো ডেকোরামস থাকে, সেই ডেকোরামস গুলোকে যদি মেনটেন করা হয় সুন্দরভাবে, এখানেতে এসে মানুষ পুজো দেখে যেতেই পারে। আচ্ছা, এবার আমি একটু আসবো, যেটা আপনি বলেন মহিলা পরিচালিত একটা পুজো, এটা তো সেই উমেন এম্পাওয়ারমেন্টের একদম একদম একদম। তো যাই হোক, তো আমি পুজোর একটু বিশেষত্বটা সম্পর্কে জানতে চাই। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব আছে। প্রথম কথা হলো এইখানকার পুজো যে হয়, এটা হচ্ছে হলো আমাদের দুর্গা পুজোর মেন 3টে ফরম্যাট সব থেকে ফেমাস। এছাড়া মৎস্যসূক্ত তন্ত্র অনুসারে একটা আছে আমাদের।
আমাদের মহাকাল সংহিতা অনুসারে আছে, প্রান্তোষিনী তন্ত্র অনুসারে আছে। এছাড়া মেন যে তিনটে সাধারণ মানুষ জানে, বৃহন্নন্দিকেশ্বর পুরাণোক্ত, দেবী পুরাণোক্ত আর কালিকা পুরাণোক্ত, এর মধ্যে গিয়ে সব থেকে ভাস্ট যে পদ্ধতি বৃহন্নন্দিকেশ্বর পুরাণোক্ত পদ্ধতি, সেই পদ্ধতিতে এখানে পুজো হয়। আচ্ছা, এখানেতে প্রতিপদাদি কল্প, এই বিষয়তে বলে দিই, দুর্গাপুজোর 7টি কল্প আছে। কল্প মানে কি কি? অপশনস। প্রথম কল্প দুর্গাপুজোর কৃষ্ণা নবমাদি কল্প, মানে মহালয়ার আগের যে কৃষ্ণা নবমী, কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত পুজো হয়ে দশমীতে বিসর্জন। এইটা হচ্ছে প্রথম কল্প। এই কল্প অনুসারে মোটামুটি আমাদের কলকাতা শহরের শোভাবাজার রাজবাড়ি দুই তরফ, আমাদের সাবর্ণ চৌধুরীদের বাড়ি, এরকম কয়েকটি পরিবারেতে এই পুজো হয়ে থাকে এই নিয়ম মেনে। এর পরেরই গল্প হচ্ছে হলো গিয়ে শুক্লা প্রতিপদ, মানে প্রতিপদাদি, মানে মহালয়ার ঠিক পরের দিন, সেই কল্প অনুসারে 9 দিনের পুজো। তারপরেরটা হচ্ছে হলো কি সব থেকে আমরা যেটা জানি, ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, ষষ্ঠাদি, তারপরে সপ্তমাদি কল্প হয়, সপ্তমী থেকেও পুজো শুরু হতে পারে, মহাষ্টমাদি কল্প, অষ্টমী থেকে পুজো শুরু হতে পারে, কেবল মহাষ্টমী কল্প, শুধু মহাষ্টমীর দিনকেই পুজো হবে, আরেকটা হচ্ছে মহানবমী কল্প। এখানেতে প্রতিপদাদি কল্পে পুজো হয়। প্রতিপদাদি কল্পের বিশেষত্ব অনুসারে প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত নিত্যদিন দেবীকে এক একটি বস্তু উপহার স্বরূপ দান করা হয়। কোনোদিন তৈলহরিদ্রা, কোনোদিন চন্দন, কোনোদিন কুমকুম, কোনোদিন পট্টডোর, কোনোদিন হচ্ছে কেশ সংস্কার, মানে মাথা ঘষা, যেটা আমাদের দশকর্মাতে দেখে, এরকম জিনিসপত্র মাকে নিবেদন করা হয়। হওয়ার পর এটা গিফট, হ্যাঁ, নিত্যদিন একটা করে গিফট আলাদা আলাদা করে মাকে দেওয়া হয়। হওয়ার পরে তারপরে আমাদের ষষ্ঠীর সন্ধ্যায় এই আমাদের দালানেতেই বেলবরণ হয়, বোধন হয়। বোধনের পরেতে তারপরেতে আমন্ত্রণ অধিবাস ইত্যাদি হওয়ার পর সপ্তমী থেকে এখানেতে পুজো হয়। এখানকার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হলো কলাবু এখানে কিন্তু গঙ্গায় যান না। আচ্ছা, কলাবু এখানেতেই পুজো হয়, মানে এখানেতেই কলাবুয়ের স্নান হয়। পারিবারিক রীতি অনুসারে, পারিবারিক বিশ্বাস যে দেবী হচ্ছেন হলো, তিনি হচ্ছেন মা, এখানে ঘরের মেয়ে, কুলরমণী, মেয়েরা বাইরে যায় না। বিশেষত যদি গঙ্গাতেও যদি যায়, সেক্ষেত্রে ডুলি পালকি ইত্যাদি দিয়েই নিয়ে যাওয়া হতো আগেকার দিনের মেয়েদেরকে। আগেকার দিনে নিয়ে যাওয়া হতো, সে পালকি শুদ্ধ নিয়ে গিয়ে গঙ্গায় ডুবিয়ে নিয়ে আসা। এখানেতে সেইটা করা হয় না। এখানেতে মায়ের, আমাদের এই বারদালানেতেই মায়ের মহাস্নান হয়, মানে কলাবুয়ের যে স্নান হয়, স্নান হওয়ার পরে কলাবু পাটে ওঠে। হওয়ার পরে আমাদের সপ্তমাদি, যে আমাদের যে সপ্তমী থেকে যে 3 দিনের যে পূজা, সেই পূজা অনুষ্ঠিত হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে হলো, এখানে 3 দিনই, সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই কুমারী পুজো। আমরা বেলুর মঠ ইত্যাদি ইত্যাদি জায়গায় বা আমাদের কলকাতার পারিবারিক পুজোগুলোতে আমরা দেখি যে হয় অষ্টমী নয়তো নবমীতে কুমারী পুজো হয়। এখানেতে প্রতিদিন পুজোর শেষে কুমারী পুজোটা হয়ে থাকে। 3 দিনই কুমারী আসেন, কুমারীকে আনা হয়, এনে তার পূজা হয়। সন্ধি পুজোর সময়তে এখানে 108 পদ্ম নিবেদন হয় না, অপরাজিতা নিবেদন হয়, যেটা কিনা সন্ধি, দুর্গাপুজোর সন্ধিতেও দেওয়া হয়, কালী পুজোতেও দেওয়া হয় এবং জগদ্ধাত্রী পুজোতেও দেওয়া হয়। 108টা অপরাজিতা ফুল, গোটা অপরাজিতা ফুল, এবং ফুল এনে মালা কিনে এনে ছিঁড়ে দিয়ে তা সংগ্রহ করা হয়। একদম গোটা গোটা অপরাজিতা ফুল একদম 108টি সুন্দর করে একটি রূপোর রেকাবের মধ্যে সাজিয়ে দেওয়া হয়, সেইটিকে মাকে নিবেদন করা হয়। আর এটার কি কোনো বিশেষ কারণ আছে? দেখুন, একটা জিনিস, যে দেবীকে অ্যাকচুয়ালি আমরা যেটা লোককথা অনুসারে বলা হয় যে রামচন্দ্র তিনি 108টা ফুল দিয়ে মাকে পুজো করেছিলেন ইত্যাদি ইত্যাদি। তন্ত্রে দেবীকে যন্ত্রপুষ্প নিবেদনের বিধান আছে, নামার্চন ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা তন্ত্রে আছে। এবারে কথা হলো কি সন্ধি পুজোর সময়তে গিয়ে তো ওরকম অত ধরে ধরে নামার্চন করাটা সম্ভব নয়। তো আমরা বীজ মন্ত্রেই আমরা যন্ত্রপুষ্প নিবেদন করি। তো এখানে তো অপরাজিতা ফুল দেওয়া হয়। এছাড়াও আমাদের যন্ত্রপুষ্পগুলির মধ্যে পদ্ম তো হচ্ছে সর্বোৎকৃষ্ট। এছাড়া জবা চলতে পারে, অপরাজিতা চলতে পারে, চাঁপা চলতে পারে, আমাদের শিউলি ফুল চলতে পারে, দ্রোণ পুষ্প বলে একটা ফুল আছে সেটি চলতে পারে, ইত্যাদি ইত্যাদি।
যে কোনো একটি দেওয়া যেতে পারে। আচ্ছা, আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করবো। সেটা হচ্ছে এই সন্ধি পুজো প্রচলন আছে, যে বলি, যে সব জায়গাতেই যে সন্ধি পুজোতে একটা বলি হয়, তো এক্ষেত্রে এই পুজোতেও কি সেই বলিটা না, দেওয়া হয়? এখানেতে আগে বলি হতো, রাজকৃষ্ণ মিত্রের সময়তেই একবার হয়েছিল যে পশু বলি। পশু বলি আগে হতো। আচ্ছা। সেই বলির পশু পালিয়ে এসে ছুটে একদম উপরে উঠে গিয়ে একদম মায়ের যে এই যে দেখা যাচ্ছে যে সিংহাসন, তার পেছনে গিয়ে লুকিয়ে থরথর করে কাঁপছে। হুম। সেই দেখে ওনার মনের ভাব পরিবর্তিত হয়, তিনি তখন মানে পণ্ডিতদের বিধান নেন। তো এখানেতে বলির অনুকল্প হিসেবেতে চিনি অর্পণ করা হয়, এইটি চলছে। আমরা এখন এখানেতে যেরকম আমাদের যে বলি পাত্র যে উৎসর্গ করার আমরা জমি থেকে দায়িত্ব পেয়েছি, আমরা সেই বলি পাত্র নিবেদন করে থাকি দেবীর কাছে। বলি মানে যে সবসময় যে ছেদ বলি হতে হবে এর কোনো মানে নেই। ছেদ বলি, হ্যাঁ, সেটা হচ্ছে হলো কি মুখ্য কথা। ছেদ করে যে বলি দেওয়া সেটা হচ্ছে হলো মানে রাজস বলি। সেটি সাত্বিক বলি বলতে তো আমাদের যে কাম ক্রোধ আদি রিপু ইত্যাদি উৎসর্গ করার যেগুলি ব্যাপার, সেগুলো সাধারণ মানুষের দ্বারা অসম্ভব। কিন্তু রাজস বলি হচ্ছে হলো কি পশু বলি। এরপরেতে মাস ভক্ত বলি হতে পারে, পরমান্ন বলি হতে পারে, আমাদের পৃষ্ঠ বলি হতে পারে, ওই তো মাস ভক্ত বলি, স্বামী সান্ন বলি হতে পারে। এই পরিবারের আরেকটা বিষয়বস্তু হচ্ছে হলো যে নবমীতে যখন হোম হয়, হোমের সময়তে গিয়ে হোমের অগ্নিটা যার নামে সংকল্প করছে, তিনি সেই অগ্নিটাকে জেলে পুরোহিতের হাতে দেন। আচ্ছা। মানে অগ্নিকে আনা মানে আগে হতো কি কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, এখন করা হয় কি যে ধুনোটা থাকে, সেই ধুনোর মধ্যে আমরা কোস্তা দিয়ে হাওয়া করে 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 আগুনটাকে ধরিয়ে সেটা পুরোহিতকে, এবার যজমান নিজে হাতে পুরোহিতকে তুলে দেন। পুরোহিত এবার সেই অগ্নিকে সংস্কার করে তারপরে হোম শুরু করে। এইটা। আর এখানকার ভোগে একটা বিশেষ বিষয়বস্তু আছে, যে এখানেতে যেহেতু কায়স্থ পরিবার, এনারা মিত্র, এখানেতে কোন রকম পাকদ্রব্য দেবীকে দেওয়া হয় না। মানে নুন দিয়ে পাক করা, মিষ্টি টিষ্টি দেওয়া হয়, নুন দিয়ে পাক করা যে দ্রব্য সেগুলো দেওয়া হয় না। এমনিতে যে লুচি ভাজা এগুলো দেওয়া হয় তাতে নুন থাকে না। আচ্ছা। সেই কারণেতে যেহেতু পারা যাচ্ছে না, সেহেতু বিভিন্ন রকমের আচার, সে চালতার আচার, কুলের আচার, আমের আচার, লেবুর আচার, এরকম করে করে সারা বছরে যা 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 আমাদের কি বলবো সিজনাল যে ফ্রুটস, সেগুলোকে সোলার এনার্জি দিয়ে পাক করে, ডাইরেক্টলি আগুনে নয়। ওই আচার মানে কি সোলার এনার্জিতে সেটা কুক হচ্ছে, সেইভাবে করা হয়। এছাড়া বড়ি দেয়া হয় মাকে। তারপরে বড়ি শুধু মানে শুধু এমনি বড়ি নয়, গয়না বড়ি, ডিজাইন যে বড়ি। হ্যাঁ, গয়না বড়ি। তারপরে মাখনের শ্রী, মাখন দিয়ে শ্রী তৈরি করা, কিন্তু সেটা তো গরমে গলে যাবে। একদম গলে না, সুন্দর থাকে। আমি ছবি দেখাবো আপনাকে, খুব সুন্দর থাকে। আচ্ছা, এছাড়া পিঠে সব কাঁচা, কিন্তু পিঠেটা গড়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া খিচুড়ির নৈবেদ্য বলা হয়। তারপরে তো ধরো খিচুড়ি, চচ্চড়ি, আলুদম, হ্যান ত্যান, এই সমস্ত নৈবেদ্য এগুলো করা হয় কি থালার মধ্যে। মানে ধরুন চচ্চড়ির নৈবেদ্য, চচ্চড়িতে যা 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 সবজি দিতে হবে সেগুলোকে সুন্দর করে কেটে 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 সুন্দর করে মিশিয়ে দিয়ে দেওয়া হলো। আরেকটা থালার মধ্যে কি মশলাগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। এখানকার পুজো ভীষণ আর্টিস্টিক এই সমস্ত ব্যাপারে। পান মশলার রেখা সাজায়, দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এত সুন্দর সাজানো প্রত্যেকটা জিনিস, ভীষণ নিখুঁত, এবং সমস্তটাই বাড়ির মহিলারাই করে, সমস্তটা। কিন্তু এই যে ভোগের যে ব্যাপারটা আপনি বলছেন, যে রান্না না করে ইনগ্রিডিয়েন্টস গুলোকে দিয়ে দেওয়া, তো তাহলে যে মানে ভোগ যে বাড়ির লোক যেটা খান, সেটা ওনারা আবার ওনাদেরকে আবার সেই জিনিসটাকে আমরা দিয়ে দিই। আচ্ছা, ওনারা তারপরে রান্না করেন। ও আচ্ছা, পুজো অর্পণ হওয়ার পরে তারপর ওটা আগুনে ছোঁয়ানো হবে, তার আগে হবে? তার আগে হবে না। কারণ দশমীর দিনকে কচুর শাকটা পর্যন্ত ওইভাবে কেটে দিয়ে যাওয়া হয়, আমরা মাকে নিবেদন করে দিলাম, সেটা তারপর তো উপরে চলে গেল। এবং সেটা ওদেরকে বাড়িতে সবাইকে ওদেরকে ম্যান্ডেটরি খেতেই হবে, কচু শাক মুখে দিতেই হবে, মাছ মুখে দিয়ে বরণ করে বাড়ির মানে যিনি বিশেষত যার নামে সংকল্প হচ্ছে তিনিই থাকেন। এখানে তো বাড়ির মহিলার নামেই সংকল্প হয়ে পুজো। আচ্ছা, ঠিক আছে, উনি জ্বালিয়ে দেন, উনি জ্বালিয়ে দেন আমাদেরকে।
এরপরে আরেকটাও জিনিস এখানকার হচ্ছে হলো কি যে মায়ের বরণ হয়ে যাওয়ার পর বাড়ির মেয়েরা, মা তো তখন তো পাট থেকে নেমে চলে এসছে, মা যখন বেরোবে তার আগে মা এখানে বসে আছে, বাড়ির মেয়েরা গিয়ে সিংহাসনে গিয়ে নিজেরা মেয়েরা বসে। মানে এটা কারণটা? মানে মা তার মধ্যে, মানে মা এবার কি মা এতক্ষণ মৃন্ময়ী ছিলেন, এইবারে মা বাড়ির যে গৃহকর্ত্রীরা যারা যারা পুরো বাড়িটাকে চালাচ্ছেন তাদের মধ্যে রইলেন, এই বোঝটা রাখা হয়। ভীষণ সুন্দর, ভীষণ মিনিংফুল। এই যে কলা যে স্নান করার যে কলা বউ যে রিচুয়ালসটা, সাধারণ পাবলিক, সাধারণ জনগণ জানে যে মানে কলা গাছটাই শুধু থাকে, তাকে স্নান করে বিশেষ রিচুয়ালস মেনটেন করে স্নান করে। অ্যাকচুয়ালি সবার আগে বলে দিই যে কলা বউ কিন্তু মোটেও গণেশের বউ। কলা বউ স্বয়ং মা দুর্গা। যদি গণেশেরই তিনি যদি বউ হতেন তাহলে গণেশের বামে বসতেন, গণেশের তিনি ডানে গিয়ে বসেন। আচ্ছা, ঠিক আছে। তো এর মধ্যে 9খানা গাছ থাকে, কলা, বেল, ধান, মান, হলুদ, জয়ন্তী, অশোক, কচু আর ডালিম। এই হচ্ছে ওটা 9খানা গাছ। এই 9টা গাছ 9জন দেবী আছে। যেমন বিল্লাধিষ্ঠাত্রী শিবা আছেন, আমাদের হলুদের অধিষ্ঠাত্রী স্বয়ং দুর্গা আছেন, ধানের অধিষ্ঠাত্রী লক্ষ্মী আছেন, কচুর অধিষ্ঠাত্রী কালী আছেন, মান কচুর অধিষ্ঠাত্রী চামুন্ডা আছেন। এরকম করে 9জন দেবী আছে। অশোকের অধিষ্ঠাত্রী শোক ও হারিণী আছেন, বেলের অধিষ্ঠাত্রী শিবা বললাম, জয়ন্তীর অধিষ্ঠাত্রী কার্তিকী আছেন। তো এই যে 9জন দেবী, আবার এদেরকে আবার একটা অপরাজিতা, শ্বেত অপরাজিতার লতা দিয়ে আবার বেষ্টন করা হয়। আচ্ছা, ঠিক আছে। সেই শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেষ্টন করার পরে তারপরে পাটের দৌড় দিয়ে এবং কলার পেটো দিয়ে শক্ত করে বাঁধা হয়। বেঁধে তারপরে সেই কলা গাছকে সপ্তমীর ঠিক আগের সন্ধ্যা, এবার এখানেতে আপনি জিজ্ঞেস করছেন এইভাবে কেন করতে পারে না, যে সপ্তমীর আগের সন্ধ্যা বলছেন, ওটা তো ষষ্ঠী। অ্যাকচুয়ালি তা না, এখানেতে এই বিষয়টাতে একটু বলে দেওয়া হলো যে বোধন হবে কিন্তু ষষ্ঠীর সন্ধ্যায়। আচ্ছা, ষষ্ঠী যেদিন সন্ধ্যাটা পাচ্ছে, যেমন এবছরই এই 2025 সালে, এর আগেও বেশ কয়েকবার হয়েছে, আমরা দেখেছি পরপর এগুলো চলছে, এগুলো মানে তিথি এমন ভাবে আসছে। ষষ্ঠীর সন্ধ্যাতে গিয়ে দেবীর বোধন হচ্ছে, মানে এবছরের ক্ষেত্রে কি হচ্ছে, পঞ্চমীর দিনকে সন্ধ্যেবেলা, ষষ্ঠী তখন পাচ্ছে বলে বোধন, সপ্তমীর দিনকে সন্ধ্যেবেলাতে অধিবাস এবং আমন্ত্রণ হচ্ছে। আমাদের হিন্দু ধর্ম অনুসারে যে আমাদের যিনি গেস্ট, তাকে আমরা যতই আগে আমরা ইনভাইট করে রাখি না কেন, কাজের আগের দিনকে আমরা আরেকবার তাকে রিমাইন্ডার দিই। মা দুর্গাকেও ঠিক আমরা সেরকম ভাবে যে তুমি তো আসবে মা, এটা তো শিডিউল, তো আগের দিনকে আমরা আরেকবার একটা ইনভিটেশন আমরা দিই। এটা বহু পরিবারেও প্রচলিত আছে, যে বিশেষ করে ধরুন কি বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি, তাদের বাড়ি থেকে একেবারে নিয়ম মাফিক গিয়ে কাজের আগের দিনকে গিয়ে পুরোহিতকে গিয়ে সন্ধ্যেবেলাতে গিয়ে পান সুপুরিটি দিয়ে আসা হয় যে আপনি কালকে আসবেন। কিন্তু সেটা সেই যে ইনভিটেশনটা, সেটা হচ্ছে আমন্ত্রণ। আর অধিবাস মানে একটা জিনিস দেখুন, যে একটি প্রতিমাটা সেটা খড়, সেটা মাটি, বাঁশ, এই সমস্ত দিয়ে তো তৈরি হচ্ছে, রং এইসব দিয়ে, কিন্তু তার মধ্যে গিয়ে কিন্তু সেই পরমা প্রকৃতি জগৎজননীকে অধিষ্ঠিত করা হবে। তাকে তো সাধারণ থাকতে দিলে হবে না। তো সেই কারণে তো অধি মানে হচ্ছিল উপরিবাস, মানে সেই যে প্রতিমার মধ্যে তিনি যে আসবেন, সেই যে ভূমিতে তিনি এসে বসবেন, সেইটাকে তখন গিয়ে কি চিহ্নিতকরণ করা হয়। 27 রকমের দ্রব্য, 24টা মূল, তারপরে 27 আচারাত 27টা গিয়ে দাঁড়ায়। সে আমাদের ধান বলুন, ফল বলুন, তারপরে ধরুন সর্ষে বলুন, জব বলুন, তিল বলুন, সোনা, রূপো, দই, তারপরে ঘি, মধু ইত্যাদি ইত্যাদি সমস্ত দিয়ে তাকে মানে চিহ্নিতকরণ করা হয় যে কালকে ঠিক এই জায়গাটাতে আমরা এই প্রতিমাতে, এই ভূমিতে আমরা ভগবতীকে নিয়ে আসবো। তো সেই কারণেতে আমন্ত্রণটা হয় হচ্ছে, আমন্ত্রণ দিও, সেইটার কাজ হচ্ছে হলো স্বকর্তব্য, মানে কি কাজের
মানে আমরা যখন সংকল্প করি সকর্তব্য, মানে আগামীকাল আমি যে কাজ করব তার জন্য, আগামীকাল থেকে যে আমি যে মায়ের যে পূজা করব তার জন্য আজকে আমি এই অধিবাসটা করছি, এমন করে বলা হচ্ছে। তো আগের দিনকে গিয়ে এইভাবে মায়ের আমন্ত্রণ এবং অধিবাস করার পরে পরের দিনকে গিয়ে ভোরবেলাতে শাখা ছেদন হয়ে, মানে সেই যে বেলতলাতে যে মায়ের যে বোধন হয়েছিল, অ্যাকচুয়ালি আমরা এই দুর্গাপুজো যে হয় এর সাথে গিয়ে বেল গাছটা খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কারণ বেল গাছকে গিয়ে স্বয়ং ভগবতী জ্ঞান করা হয়। আচ্ছা, ঠিক আছে, এবং বেল গাছকে তো স্বয়ং ভগবতী জ্ঞান করাই হয়। আবার এই যে যে আমাদের যে বোধনের যে আমন্ত্রণের যে মন্ত্র, সে তিনি শ্রীফল বৃক্ষকে আশ্রয় করে বসে আছেন। মানে যদি বলতে যাই সেক্ষেত্রে গিয়ে সেই মানে তিনি হচ্ছেন হলো সেই পাহাড়ি গেছমে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। সেই যে এবার আগের দিনকে যখন আমরা করেছি, মানে যখন আমরা অধিবাস করেছি, সেই আমরা যে বেল গাছটারও গিয়ে একটা ডালেতে আমরা একটি হরিদ্রা সূত্র বেঁধে দিয়েছিলাম। সেই হরিদ্রা সূত্র দিয়ে চিহ্নিত করা যে ডালটা, সেই ডালটার কিছুটাকে কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পরে সেইটিকে দুভাগ করা হয়। দুভাগ করে এক ভাগ যায় হচ্ছে হলো কিন্তু নবপত্রিকায়, আরেক ভাগ চলে যায় হচ্ছিল ঘটের ভিতরে। আচ্ছা, ডালের কিছুটা অংশ ঘটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তো ঢুকিয়ে দিয়ে তারপরেতে মহাপূজার কাজ শুরু হয়। আচ্ছা। এবার আমি চলে আসি, যে এটা তো অনেকক্ষণ ধরে শুনলাম, অনেক ইনফরমেশন পেলাম এটা নিয়ে। এবার আমি মানে যেটা জিজ্ঞেস করবো যে এই বছর যে দুর্গাপুজো যে তিথিতে পড়ছে, মানে প্রত্যেকবার একটা গমন একটা ব্যাপার থাকে, এবং শোনা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো এবছর মায়ের গজে গমন, গজে আগমন, দোলায় দোলায় গমন। তো এই বছরের জন্য আমাদের যারা দেশবাসী বা যারা আমাদের অডিয়েন্স, যারা এই ভিডিওটাকে এই মুহূর্তে দেখছেন বা দেখবে আগামী দিন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে এই বছর তাদের কি কি সতর্কতা মেনটেন করে চলাটা তাদের জন্য শুভ? দেখুন, এবারেতে আগমন আর গমনের ব্যাপারটা সবাই আমরা মনে করি যে যে আগমন হচ্ছে, ধরুন কি দোলায় আগমন হচ্ছে, গজে গমন হচ্ছে, বা বাবা গজে গমন হচ্ছে, দোলায় আগমন হচ্ছে। খুব প্রথমে তো ক্রুশিয়াল টাইমটা থাকবে, মানে দোলায়াম ওরকম ভাবে একটা কথাতেই আছে। আবার যদি খারাপটা যদি পরে হয় তো মনে করি আমরা যে বাবা মা চলে যাওয়ার পরে খারাপটা হবে, অ্যাকচুয়ালি তা নয়। মা যেটিকে নিয়ে আসেন সেটিকে রেখে দিয়ে আরেকটিকে নিয়ে যান। এই বছরের ক্ষেত্রে গিয়ে গজে চ জলদান অদা। তো আমাদের এবারে কথা হচ্ছে মানে গজের ক্ষেত্রে কি এবছর আমাদের বলা হচ্ছে যে নদী ইত্যাদিগুলি একদম টইটম্বুর ভরা থাকবে এবং শস্যপূর্ণা ধরিত্রী হবে গজে। গজটিকে রেখে দিয়ে যাবেন। আর দোলায়াম ওরকম ভাবে দোলাটা নিয়ে তিনি চলে যাবেন। এবছর দেখুন, এখন দেখুন এই যে আমাদের কি লাবুবু বলে কি একটা জ্বর হচ্ছে, প্রত্যেকটা লোকের জ্বর হচ্ছে যখন, মানে কি সে 15-20 দিন তাকে আর নড়তে দিচ্ছে না, এরকম অবস্থা প্রচন্ড চলছে। একটা সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি, ম্যালেরিয়া গেল প্রচন্ড ভাবে। তো এই জিনিসগুলোকে আশা করছি আপনার দুর্গাপুজো এগুলি কমবে, এই সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে শস্যপূর্ণা ধরিত্রী, মানে এবার ফলনটা মানে ভালোই হবে, তার মানে বৃষ্টিটা হচ্ছে যথেষ্ট, এবং অন্যবারের তুলনায় একটু বেশি বেশি বৃষ্টি। আচ্ছা, এবার আমি একটু চলে আসি, এই যে দুর্গাপুজো কেন্দ্রিক, আমরা তো বাঙালি, আমাদের একদম সেরা এটা। হ্যাঁ, আমাদের জাতীয় উৎসব। জাতীয় উৎসব। এখন দুর্গাপুজো বাইরেও হচ্ছে, বিদেশেও আস্তে আস্তে, যেখানে যেখানে বাংলা কমিউনিটি আছে বা বাঙালি কমিউনিটি যেখানে আছে সেখানে। শুধু বাঙালিরা নয়, অবাঙালিরাও তো দুর্গাপুজো করছেন, আমাদের ফরম্যাট মেনেই আস্তে আস্তে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি একটু দুর্গাপুজোর মেন প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করতে চাই। মানে অনেকেই আমরা কোথা থেকে কিভাবে রামচন্দ্র পুজো শুরু করেছিলেন, কিভাবে প্রচলন হয়েছে, এটা তো আমরা সকলেই জানি। এটার বাইরে এমন কি গুরুতত্ত্ব আছে যেগুলো আমরা অনেকেই জানি না পুজো কেন্দ্রিক, আপনার থেকে একটু জানতে চাই। দেখুন, আমাদের বছরে তো দুবার দুর্গাপুজো হয়, শারদীয়া, বাসন্তী। এবং আমরা যখন এই শারদীয়া পূজা করি, যখন আমরা একদম সংকল্পে আমরা উল্লেখ করি বার্ষিক ও শরৎকালীন দুর্গোৎসবে, এমন করে করে আমরা বলি শারদীয়া, দুর্গা মহাপূজা ইত্যাদি ইত্যাদি। তো এই শরৎ এবং বসন্ত এই দুটি কালকে আমরা মনে করি হচ্ছিল যমদংষ্টা, মানে এই সময়টায় রোগের প্রকোপ বৃদ্ধি পায়। আচ্ছা, ঠিক আছে।
দ্বিতীয় কথা হচ্ছে হলো কি, যে এই যে শারদীয়া যে নবরাত্রিটা, এটি হচ্ছে হলো কি আরো বিশেষ। এটা শুধুমাত্র যে রাম পুজো করেছিলেন সেটার জন্য বলি না, রাম আবার পুজো করেছিলেন এই যে ব্যাপারটা, সেটা আমরা পুরো ব্যাপারটা জানি না, রামের ব্যাপারটা পরে আসছি। এবারে কথা হলো যে যখন আমরা পুজো করছি, এই যে আহ আমরা যে শারদীয়া যে আমরা যে পুজোটা করছি, এই সময়টাকে ধরা হয়ে হচ্ছে হলো কি সারা বছরের মধ্যে সব থেকে উৎকৃষ্টতম সময়। আচ্ছা, ঠিক আছে, এই সময়টা যে শুধু যে দুর্গারই আরাধনা হতে হবে এর কোনো মানে নেই। যার যে ইষ্ট দেবী, যার ধরুন দেবী ইষ্ট নন, তার ক্ষেত্রে গিয়ে স্বয়ং দুর্গা, তার আরাধনা করা সম্ভব। এবং এই দুর্গা পুজোর টাইমিংটার মধ্যে গিয়ে আবার আরো সব থেকে সেরা সময় হচ্ছে হলো কি আমাদের যে দুর্গাপুজোর যে সন্ধি পুজো। কেউ আচ্ছা। যদি এই যে শুরুতে যে আমি 7টা যে গল্প বললাম সেগুলো যদি করতে নাও পারে, দুর্গাপুজোর সন্ধি পুজোর সময়টা সে মায়ের আরাধনা করুক। কি বাড়িতে আরাধনা করতে পারছে না, কোনো মণ্ডপে যাক, গিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিই। সন্ধি পুজোতে সন্ধি পুজোতে দিই, অবশ্যই দিই এইটা। এবং যদি ধরুন সন্ধি পুজো গোটা সময়টাও যেতে পারছে না, অন্তত শেষ 24 মিনিটটায় যা আচ্ছা, অন্তত যা যা গিয়ে মাকে একটা গন্ধ, একটা ফুল অন্তত নিবেদন করুন। প্রত্যেকটা মানুষের এটি কর্তব্য, এটি অবশ্যই করা উচিত। দুর্গাপুজো প্রত্যেকটা মানুষের কর্তব্য। এবং আমরা কিন্তু জানতে অজান্তে সবাই আমরা করে থাকি। আমরা যে অষ্টমীর দিনকে যে পুষ্পাঞ্জলিটা দিতে যাই, হ্যাঁ হলো, মায়ের পুজো যে সবসময় যে ঘট দিয়ে পট দিয়ে প্রতিমা করে হ্যান করে ত্যান করে করতে হবে এর কোনো মানে নেই। একটি গন্ধপুষ্প দিলেও পুজো হয়। চতুষ্ষষ্ঠী উপচার দিয়েও দেবীর আরাধনা হতে পারে, ষোড়শ উপচার দিয়েও দেবীর আরাধনা হতে পারে, 10 উপচার দিয়েও দেবীর আরাধনা হতে পারে, পঞ্চোপচার দিয়েও দেবীর আরাধনা হতে পারে, কেবল গন্ধপুষ্প দিয়েও আরাধনা হতে পারে। ফুল নেই ধরুন, তখন হতে পারে ভক্তিপূর্বক জল, সেই জলটাও ধরুন পাচ্ছে না, তখন চোখের জল আচ্ছা হতে পারে। তো এই যে দুর্গাপুজো যে আমাদের গিয়ে তার মধ্যে গিয়ে আবার ধরা হয় হচ্ছে আমাদের কিছু তন্ত্র বলছে আবার যে আমাদের যে সন্ধি পুজোর সময়টা, তন্ত্র মতে কয়েকটি তন্ত্রর বচন অনুসারে বলা হচ্ছে সেই সময় স্বয়ং আদি মহাবিদ্যা দক্ষিণ কালী তিনি প্রকাশিত হয়েছিলেন। আবার পৌরাণিক নিয়ম অনুসারে সেই সময় চামুন্ডা প্রকাশিত হয়ে চন্দ্রমুন্ডকে বধ করেছিলেন সেইটি রীতি। তো এই কারণেতে দুর্গাপুজো এতটা মানে কি এই সময়টা স্পেশাল। এবারে রামচন্দ্র দেখুন, তিনি হচ্ছেন তো মর্যাদা পুরুষোত্তম। রামও বিগ্রহ বানানো ধর্ম। যদি ধর্মের যদি কোন রকম যদি আমরা যদি বিগ্রহ যদি আমরা যদি বলি, স্বয়ং রামচন্দ্র, তিনি অধর্ম কিছু করেনি। আমরা অনেক কিছু রামচন্দ্রকে নিয়ে সমালোচনা করি, তার সীতাকে বনবাসে পাঠানো ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ধর্মস্ব সূক্ষ্মাগতি আমরা যদি খুব সূক্ষ্মভাবে যদি আমরা যদি চিন্তা করে দেখি, সেক্ষেত্রে গিয়ে একজন রাজা যিনি, তার ক্ষেত্রে গিয়ে কিন্তু তার পরিবারের থেকেও তিনি কিন্তু তার পদটার, তার দায়িত্বটা, কর্তব্যটা বেশি। এবং দেখুন একটা জিনিস, রাম কিন্তু সীতাকে পাঠিয়ে দিয়ে নতুন বিয়ে কিন্তু করেননি। ওয়ান ওম্যান ম্যান, একদম ম্যাডাম আই এম ইউর ওনলি অ্যাডাম, একদম। তো সেক্ষেত্রে গিয়ে তিনি সোনার সীতা তৈরি করে তিনি পুজো করলেন। তো সেই রামচন্দ্র তিনি যখন মূলাষ্টমীর দিন, মানে জিতাষ্টমী যেদিনকে হয়, মানে দুর্গাপুজোর আগের যে অষ্টমী, ঠিক আগের কৃষ্ণাষ্টমী, সেদিনকে প্রথম যখন যুদ্ধে গেলেন, গিয়ে দেখছেন রাবণ যুদ্ধ করতে এসে দেখে রামের হয়ে গেছে। দেখছে রাবণ যে রথে চড়ে আসছে, সেই রথেতে স্বয়ং ভদ্রকালী বসে আছে এবং ভদ্রকালীর কোলে রাবণ বসে আছে। রামের তো মাথায় হাত, হায় একে আমি মারবো কি করে, স্বয়ং ভদ্রকালী একে রক্ষা করছেন। তো রাম তখন স্বয়ং রামচন্দ্র তিনি তখন স্বয়ং ব্রহ্মার স্মরণ নেন। ব্রহ্মা তখন, ব্রহ্মদেব তখন আসেন। ব্রহ্মদেব এসে তিনি বলেন যে ঠিক কথাই, রাবণ তো এই বিষয়তে পারদর্শী, সে মন্ত্রতন্ত্র বিশারদ, এবং সব থেকে বড় কথা সে হচ্ছে হলো সন্ধ্যাধারী ব্রাহ্মণ। রাবণের সন্ধ্যা পাত হয় না।
রাবণ ত্রিসন্ধ্যা কখনো পাঠ করতেন না, এবং অন টাইমে তিনি সন্ধ্যা করতেন, এবং লঙ্কা যেহেতু তিনটি সমুদ্রে আলাদা আলাদা গিয়ে গিয়ে তিনি সন্ধ্যা করে আসতেন। আচ্ছা। তো কি করা যায় তখন ব্রহ্মদেব তখন বিধান দিলেন যে সবার আগে আপনি পার্বণ শ্রাদ্ধ করুন, মানে অকাল চলছে, দ্বিতীয়ত পিতৃপক্ষ চলছে, আপনি সবার আগে পার্বণ শ্রাদ্ধ করুন, মানে বাবার যে পারলৌকিক কর্ম সেগুলিকে মানে যেটি প্রতি বর্ষে যে আমাদের যেটা আছে বাৎসরিক প্রতি অব্দী ভবতী আবদিক শ্রাদ্ধ, সেই আবদিক শ্রাদ্ধ করুন, তার সাথে এখন থেকেই ভগবতীর আরাধনা করুন। তখন রামচন্দ্র তখন বলছেন যে এখন তো দক্ষিণায়ন, হরিশয়ন চলছে, সব দেবী দেবতারা নিবৃত। তখন দেখা গেল এই সমস্ত কথা হতে হতে কিছুটা দূরে সেই সমুদ্রের তীরেই একটি বেল গাছের তলায় একটি ছোট্ট মেয়ে ঘুমোচ্ছে। কারোরই চিনতে অসুবিধা হলো না ইনি কে, স্বয়ং ভগবতী। তো তারা তখন গিয়ে বোধন মন্ত্র তখন পাঠ করে, কৃষ্ণা নবমী তিথিতেই যেই না বোধন মন্ত্র পাঠ করলেন, ভগবতী তখন নিজে প্রকাশিত হলেন, স্বরূপে এলেন। আসার পরে ভগবতী বর দিলেন যে হ্যাঁ তুমি তো ধর্মে আছো, আমি ধর্মের পক্ষ নিচ্ছি। তো সেইভাবে যুদ্ধ শুরু হলো চতুর্দশী তিথিতে, কৃষ্ণা চতুর্দশী মহালয়ার আগে। তাতে কুম্ভকর্ণের দেহান্ত হলো, অমাবস্যাতে মেঘনাদের দেহান্ত হলো। হওয়ার পরে রাবণ 7 দিন যুদ্ধবিরতি নিয়েছিলেন, রামচন্দ্র দিয়েছিলেন। এই দেখুন, এই হলো গিয়ে রাম স্বয়ং, ঠিক আছে, যুদ্ধবিরতি নেন, এবং অষ্টমীর দিন থেকে পুনরায় আবার যুদ্ধ শুরু হয়। অষ্টমীর দিনকে ভগবতী স্বয়ং মানে রামচন্দ্রের অস্ত্রেতে অধিষ্ঠিতা হন। নবমী তিথি পুরোপুরি যুদ্ধ চলে। দশমী তিথিতে গিয়ে রাবণের নাভিতে অমৃত কুম্ভ লুকোনো ছিল, তখন সেটি এবং মৃত্যুবান সেটি রাবণ লুকিয়ে রেখেছিল একটি থামের ভেতর। মন্দোদরীর কাছ থেকে গিয়ে হনুমান গিয়ে ঝামেলা করে সেগুলিকে নিয়ে আসে। মন্দোদরী চিনতে পারেন স্বয়ং মহাদেব এসেছেন, তিনি তখন দিয়েও দেন, এবং স্বয়ং ইন্দ্রদেব এসে বলেন যে রাবণের কিন্তু নাভিতে কিন্তু অমৃত লুকোনো আছে, এইভাবে মাথাটা কেটে কোনো মতেই রাবণকে কিন্তু মারা যাবে না। রাবণের নাভিতে যে অমৃত কুম্ভটি আছে সেইটিকে লক্ষ্য করে বাঞ্ছিত, তো সেটিকে যখন করা হয় রাবণের দেহান্ত হয়। এবং শুধু দেহান্ত হয় তা নয়, দেহান্তের আগে রাবণ একটি মারাত্মক কথা বলে যান। রাম স্বয়ং গিয়ে বলছেন, লক্ষণকে গিয়ে বলছে যাও গিয়ে ওনার কাছ থেকে ধর্মোপদেশ নাও। লক্ষণ বুঝে আরে কাকে বলছো, বলছে না রাবণের মতো রাজনীতিজ্ঞ নেই। তখন রাবণ তখন 3টি কথা বলেছিলেন, শুভস্য শীঘ্রম, অশুভস্য কাল হরণম, আর বলেছিলেন কি যে তুমি কেন জিতলে জানো রাম, তোমার সাথে তোমার ভাই দাঁড়িয়েছিল, আর আমি কেন হারলাম জানো, আমার ভাই আমার শত্রুতা করলো। তো শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম কি, রাবণ ভেবেছিলেন যে তিনি নুনের সমুদ্র সরিয়ে দিয়ে তিনি ক্ষীরের সমুদ্র আনবেন, দুধের সমুদ্র, ক্ষীর সমুদ্র হবে, সেটি আজ কুচি কাল কুচি করে হলো না। 2, রাবণ ভেবেছিলেন কি স্বর্গের সিঁড়ি বানাবেন, লোকে সবাই সুন্দর করে সিঁড়ি বেবে বেবে স্বর্গে চলে যাবে, সেটি আজ করছি কাল করছি করে হলো না। আর অশুভস্য গাল হরণ কি, যে শূর্পণখা এসে রাবণকে বললেও আর ফট করে রাবণ যুদ্ধ শুরু করে দিল। রাবণ যদি একটু চিন্তা করে ভাবনা করে চিন্তা ভাবনা করে যদি পদক্ষেপটা নিত, হয়তো ওদের যুদ্ধটা হতো না, বা যুদ্ধটা হলেও রাবণের মতো এমন অ্যাডমিনিস্ট্রেটর তিনি আর কিছুদিন তো লঙ্কার সিংহাসনে থাকতো। লঙ্কা তো ভীষণ সমৃদ্ধ নগরী ছিল। তো সেই যে বিষয়টা, এই পুরো জিনিসটাই কিন্তু দুর্গা পুজোকে সাথে নিয়ে কিন্তু এই রাম রাবণের যুদ্ধটা হয়েছিল। আর রামচন্দ্র, রাবণ স্বয়ং ব্রাহ্মণ, আবার মন্দোদরী মহাসতী। তখন মন্দোদরী এসে বলছেন যে আমার কি হবে, আমি তো কি আমার সতীত্ব এইভাবে তুমি নষ্ট করলে, বিধবা হলাম আমি। তখন রামচন্দ্র তখন বলেন যে দেখো মা, তোমার শীতের সিঁদুর অমর থাকবে। কিভাবে না, রাবণের চিতা কখনো নিভবে না, যেটা আমাদের কানের ভেতর রাবণের চিতা, রাবণের চিতা জ্বলছে সেইটা।
তো রাম আর মানে রামচন্দ্র এবং দুর্গাপুজো এই দুটো ভীষণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত জিনিস, এবার লোককথা অনুসারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের তন্ত্র অনুসারে হোক কি পৌরাণিক ভাবে হোক, দুর্গোৎসবের এই সময়টা ভীষণভাবে স্পেসিফাই করে দেওয়া হয়। সেই কারণেতে দুর্গাপুজো কেউ যদি নাও বা করতে পারলো না, ধরে নিন কারোর ধরুন গিয়ে কি আমাদের কালী মন্ত্র দীক্ষা হয়েছে, সেই কটা দিন এই 9টা দিন মায়ের মা কালীর আরাধনা করুন, হবে। ওটাও দুর্গাপুজোই করার আর সময়। তাতেও মানে ফল হচ্ছে ঊর্ধ্বটি, ফল সে সমানই পাবে, শক্তিরই তো আরাধনা করছিস। যাই হোক, আজকে অনেক কিছু জানলাম। এই ঘুরতে যা পরিবেশ হয়ে গেছে, লাইটের বেশ খানিকটা অভাব যে জায়গায় করছি। তো আজকে এখানেই শেষ করি, অন্য আরেকদিন আবার আপনার সঙ্গে বসবো। আজকে আরো অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু চারপাশের পরিবেশ অন্ধকার হয়ে যাচ্ছে, আপনাকেও বেরোতে হবে। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার আরেকদিন আপনাদের সঙ্গে ওনাকে নিশ্চয়ই নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো দেখে, এবং আপনারা এটাও কমেন্ট করবেন আপনারা এই দুর্গাপুজো সম্পর্কে আরো কি কি জানতে চান, যেগুলো এই ভিডিওতে আমরা মিস করে গেলাম। আমরা পরের দিন আবার ডেফিনেটলি সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। আজ এই পর্যন্তই।